উপরে কাড়া ভিতরে আড়া, এই শিল্লুক যে ভাঙাইতে না পারে হে উত্তরে পাড়া। এটি দক্ষিণাঞ্চলের একটি আঞ্চলিক প্রবাদ। একটু ভেবে বলুন তো দেখি এর উত্তর কি হতে পারে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। শ্লোকের উত্তর কাঁঠাল। আর এই কাঁঠালই আমাদের আজকের বিষয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের কাঁঠাল কাহল। কাঁঠাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ফল এবং ভারতের কেরালা ও তামিলনাড়ুর রাজ্য ফল। এটি হলুদ রঙের একটি সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ দেখা যায়। কাঁচা কাঁঠাল, এচোড়, গাছপাঠা নামেও বাঙালি সমাজে সমধিক পরিচিত। এর ইংরেজি নাম জ্যাকফ্রুট। মোরাসিয়া পরিবারের আর্টোকার্পাস গোত্রের ফল। এটি সমস্ত গাছের ফলের মধ্যে বৃহত্তম ফল এবং ওজনে 55 কেজি, দৈর্ঘ্য 90 সেন্টিমিটার এবং ব্যাসে 50 সেন্টিমিটার হয়ে থাকে। তুলনামূলকভাবে বিশাল আকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কণ্টকাকৃত। অন্যদিকে অন্তর্ভাগে একটি কাণ্ডকে ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া বা কোষ। কাঁঠালের বৃহদাকার বীজ কোয়ার অন্তর্ভাগে অবস্থিত। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট এবং মালয়েশিয়ার মধ্যবর্তী অঞ্চল কাঁঠালের উৎপত্তি স্থান হিসেবে বিবেচিত। কাঁঠাল শব্দটি এসেছে পর্তুগিজ জ্যাকো থেকে, যা মালায়ালাম ভাষার শব্দ চক থেকে উদ্ভূত হয়েছে। উত্তর ভারতের কাঁঠাল হিন্দিতে কাঁঠাল বা নেপালি ভাষায় কাঁঠাল নামে পরিচিত, যা সংস্কৃত কাঁটাফল থেকে উদ্ভূত। শতাব্দীকাল পরে উদ্ভিদ বিজ্ঞানী রাল্ফ জ্যান্ডেল স্টুয়ার্ট পরামর্শ দেন এর নাম উইলিয়াম জ্যাকের নামে দেয়া হোক। সেই থেকে এই ফলের নামকরণ করা হয় জ্যাকফ্রুট, যার বাংলা অর্থ কাঁঠাল। বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত, বিহার, মায়ানমার, মালয়, শ্রীলঙ্কা প্রভৃতি এলাকা ছাড়া বিশ্বের আর কোথাও ব্যাপক সংখ্যায় কাঁঠালের চাষ করতে দেখা যায় না। সাধারণত লালচে মাটি ও উঁচু এলাকায় এটি বেশি দেখা যায়। বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালের গড় এবং পার্বত্য এলাকায় কাঁঠালের চাষ বেশি হয়। কাঁঠালের বেশ কিছু জাত রয়েছে। বাংলাদেশ ও ভারতে চাষকৃত জাতসমূহ মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়, গালা ও খাজা। এই দুটি জাত ছাড়াও কাঁঠালের আরও জাত আছে। গালা ও খাজা কাঁঠালের মাঝামাঝি বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে রয়েছে রস খাজা। এছাড়া আছে রুদ্রাক্ষী, সিঙ্গাপুর, সিলন, বারোমাসি, গোলাপগন্ধা, চম্পাগন্ধা, পদ্মরাজ, হাজারি প্রভৃতি। তন্মধ্যে শুধুমাত্র হাজারি কাঁঠাল বাংলাদেশে আছে, বাকিগুলো আছে ভারতে। কাঁঠাল অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণ আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন 200 গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এই ফল আঁশালো হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন, যা দেহের রক্ত স্বল্পতা দূর করে। মানুষের মতো কাঁঠালেরও শৈশব, কৈশোর আর যৌবন রয়েছে। শিশু কাঁঠালের নাম মুচি, কিশোর কাঁঠালের নাম ইঁচড়, যুবক কাঁঠালের নাম কাঁঠাল। বাংলাদেশের বিভিন্ন গ্রামে এখনও পাড়ার ছেলেমেয়েরা ভর দুপুরে যখন মাথার ঠিক উপরে সূর্য, তখন সব একজোট হয়ে কাঁঠালের মুচি ভর্তা করে খাওয়ার প্রচলন লক্ষ্য করা যায়। আর ইঁচড়ের কথা তো বলাই বাহুল্য। কাঁঠালের ইঁচড় দিয়ে কত রকমের রান্না করা যায় তা বলে শেষ করাই কঠিন।
বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত কাঁচা কাঁঠাল কান্দা বা ইঁচড় সবজি হিসেবে খাওয়া হয়। কাঁঠালের আটি তরকারির সাথে রান্না করে খাওয়া হয় অথবা পুড়িয়ে বাদামের মতো খাওয়া হয়। এর আরেকটি সুবিধা হলো আটি অনেক দিন ঘরে রেখে দেওয়া যায়। পাকা ফলের কোষ সাধারণত খাওয়া হয়। এই কোষ নিংড়ে রস বের করে তা শুকিয়ে আমসত্ত্বের মতো কাঁঠাল সত্ত্বও তৈরি করা যায়। এমনকি থাইল্যান্ডে এখন কাঁঠালের চিপস তৈরি করা হচ্ছে। শতাব্দী ধরে কাঁঠাল ভারতীয় কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে 3000 থেকে 6000 বছর আগে ভারতে কাঁঠালের চাষ হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়াতেও এর ব্যাপক চাষ হয়। কাঁঠাল গাছের কাঠের তৈরি অবনী পালকা নামে অলংকৃত কাঠের তক্তাকে কেরালায় হিন্দু অনুষ্ঠানের সময় পুরোহিতের আসন হিসেবে ব্যবহার করা হয়। ভিয়েতনামে কাঁঠালের কাঠ মন্দিরে বৌদ্ধ মূর্তি তৈরির জন্য মূল্যবান। দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধরা একটি রঙিন হৃদয় হিসেবে এই কাঁঠাল ব্যবহার করেন। 2017 সালে ভারত 1.4 মিলিয়ন টন কাঁঠাল উৎপাদন করেছিল। তারপরে রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। ট্রেনের বগিতে একবার এক বৈষ্ণবের সহযাত্রী হয়েছিল কয়েকজন ফাজিল নাস্তিক যুবক। বৈষ্ণব বাবাজিকে বগি থেকে হটানোর উদ্দেশ্যে যুবকেরা পাঁঠার মাংস খাওয়ার আলাপ শুরু করে দিল। পাঁঠার কোন কোন অঙ্গ কিভাবে রসিয়ে খাওয়া যায় এমন নানান রসালো খাওয়ার আলাপ শুনতে শুনতে নিরামিষভোজী বৈষ্ণবের গা প্রচণ্ড গোলাতে শুরু করল। মহা বিরক্ত হয়ে বৈষ্ণব যখন বগি থেকে নামতে গেল, যুবকের একজন পেছন থেকে প্রশ্ন ছুড়ে দিল, গোসাইজি, পাঁঠার কোন জিনিসটা খাওয়া যায় না বলুন তো? তখন বাবাজি উত্তর দিলেন, কাছি আর নাদি ছাড়া কিছুই তোমরা ছাড়ো বলে মনে হলো না। কাঁঠালও পাঁঠার মতোই, মানবের ভোগে লাগে না এমন কিছুই নেই এ গাছে। কাঁঠালের খোসা গবাদি পশুদের অতি উৎকৃষ্ট ও পছন্দের খাদ্য। সাধে কি বাঙালি কাঁঠালকে জাতীয় ফল করেছে? কাঁঠাল আমাদের জাতীয় ফল বলে কথা।